আচ্ছা, সবাই কি বাড়িতে ম্যাথগুলা করছিলা বাসায়? আমি কিন্তু তোমাদের কিছু সিলেক্টিভ ম্যাথ করাই আর কি, একই টাইপের কিছু ম্যাথ স্কিপ করি, তো তোমরা বাসায় সবগুলা ম্যাথই করবা, বুঝতেছো? তোমরা আবার স্কিপ করে যাও না, তাহলে কিন্তু পরীক্ষায় ঝামেলা করে যাবা। আর প্র্যাকটিস বেশি বেশি করবা। তোমাদের যে কয়টা বই আছে, 13টা বই তাই না টোটাল, ফার্স্ট পেপার, এর মধ্যে ম্যাথে তোমাদের সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া লাগবে, না হলে কিন্তু এইচএসসি তে ম্যাথে খারাপ করবা। ফিজিক্সে এফোর্ট দিবা, তবে ম্যাথে তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। ফিজিক্সে তো আমি মোটামুটি আচ্ছা চলো শুরু করি, সবাই টাইপ 7-এ যাও। টাইপ 7 আজকে আমরা 12 নম্বর ম্যাথ থেকে শুরু করব। আচ্ছা দেখো, প্রথম ম্যাথটা কি দেওয়া আছে, সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √2 cos 2 থিটা, এটা ইকুয়াল আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে π/2 প্রমাণ করতে হবে। ঠিক আছে, ভিডিও ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদেরকে এইটা সমান π/2 প্রমাণ করতে হবে। তো খেয়াল করো, আমরা একটা সূত্র শিখছিলাম যে তোমার সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল কত বলতো, π/2। তোমাকে দেখো প্রমাণ করতে হবে এটা সব সমান π/2। তো তুমি যখন এই কোশ্চেনটা দেখতেছো, তাহলে দেখো তুমি আর এটা তো অলরেডি সাইন ইনভার্স, এই যে এটাকে এক্স ধরো, এটা অলরেডি এক্স ধরো, তাহলে এটাকে যদি কজ ইনভার্সে নাও, তাহলে অবশ্যই এটার ভিতরে এই যে এই জিনিসটাই পাবা না, যেহেতু তোমাকে π/2 প্রমাণ করতে দিছে। দেখো সাইন ইনভার্স প্লাস সাইন ইনভার্স এটা সমান π/2 প্রমাণ করতে দিছে, তাহলে আমরা সূত্র জানি কি, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2। তাহলে এটাকে তুমি যা আছে তা রেখে দাও, এটাকে যদি কজ ইনভার্সে নিয়ে যাও, তাহলে এই জিনিসটাই পাওয়ার কথা না। যেহেতু এটা π/2 প্রমাণ করতে দিছে, তার মানে এটা তো প্রমাণ হবে আলটিমেটলি। তাহলে এই ক্ষেত্রে আপনারা ধরো লেফট হ্যান্ড সাইডে যে এটা দিলাম, তো আমরা এটাকে চেঞ্জ করবো এর জন্য, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি চলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো, সাইন ইনভার্স √2 cos 2 থিটা। তাহলে সাইন ইনভার্স মানে সাইন মানে কি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটা কি হবে cos 2 থিটা, এটা হচ্ছে 1। তাহলে এটা কি হবে √1 মাইনাস এই যে এটার উপর স্কয়ার দিতে হবে, স্কয়ার দিলে cos 2 থিটা থাকবে। বলতো √1 মাইনাস cos 2 থিটা মানে কি বলতো, 2 সাইন স্কয়ার থিটা। তাহলে এটা কি লিখে যায়, √2 সাইন থিটা লিখে যায় এটা, বুঝতে পারছো? এখন আসো এটাকে আমরা কিসে নিতে চাই বলতো, কজ ইনভার্সে নিতে চাই। তাহলে কজ ইনভার্সে নেওয়ার জন্য তুমি লিখো কজ ইনভার্স, কজ মানে কি ছিল, ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কত √2 সাইন থিটা, আর অতিভুজ তো এখানে 1 দেওয়া আছে। তাহলে এখানে খেয়াল করো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স না, তাহলে এটা সমান কত, আনসার π/2 সমান, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা চলো দেখো, হ্যাঁ দেখো আমরা তো এই সূত্রটা জানি তাই না, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2। এখন আসো, প্রবলেম হচ্ছে ভিডিওতে, এখন আসো যে আমাকে এইটা সমান π/2 প্রমাণ করতে হবে। তার মানে এটা যদি সাইন ইনভার্স এই জিনিসটা হয়, এটাকে এক্স ধরো, সাইন ইনভার্স এক্স, তাহলে এটাকে যদি কজ ইনভার্সে নিয়ে যাও, তাহলে সেম জিনিসই আসার কথা না, বুঝতে পারছো? যেহেতু আমাকে π/2 প্রমাণ করতে বলছে এবং প্রমাণ তো আলটিমেটলি হবে, তো আমরা কি করছি, এইটাকে তোমার কজ ইনভার্সে নিয়ে যাওয়ার ট্রাই করতেছি। তো কজ ইনভার্সে নিয়ে গেলে এটার জন্য তোমার সাইন মানে কি ছিল, লম্ব ভাগে অতিভুজ, তাহলে লম্ব কত √2 cos থিটা, আর অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি কি হবে, এটা মাইনাস √2/এটা স্কয়ার, তাহলে এটা আসবে, তাহলে এটাকে √2 sin থিটা আসছে। তো এটাকে যদি কজ ইনভার্সে নিয়ে যাও, কজ ইনভার্স কি ছিল, ভূমি ভাগ অতিভুজ আসবে, তাহলে ভূমি এটা অতিভুজ হচ্ছে এটা। এবার খেয়াল করো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, আমরা যেটা আগে অ্যাজিউম করছি ওইটাই পাইছি না, তাহলে এটা মানে কি ছিল π/2।
বুঝতে পারছো? এই যে এখানে যা আছে এটা x হইলে এই যে এটা x sin inverse x plus cos inverse x equal pi by 2। ঠিক আছে, আচ্ছা এবার চলো 13-র এই ম্যাথগুলো দেখো। এই ম্যাথগুলো পরীক্ষায় প্রচুর আসে। হ্যাঁ, সমস্যা নাই, যারা আসে নাই তাদের তো একটু অ্যাডজাস্ট করতে হবে। আর এই যে কি হলো, ও ক্লাস করে করে আমাকে ছবি পাঠায়। চলো আমরা 2 নাম্বার ম্যাথটা করি এখান থেকে। এই ম্যাথগুলা প্রচুর আসে তোমাদের, দেখবা কি এই চ্যাপ্টার থেকে যখনই ম্যাথ আনসার করবা তখনই ক তে দেখবা কি এই যে 13-র যে ম্যাথগুলো আছে, যে 2 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা প্রায় ক তে থাকে, বেশিরভাগ সিকিউর ক তে এই ম্যাথটা থাকে। দেখো অনেকগুলো বোর্ডেও আসছে। তো ফ্রম ম্যাথটা কি, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল পাই বাই 2 হলে আমাকে প্রমাণ করতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল কত দেওয়া আছে, পাই বাই 2। এবারটা খুব ইম্পর্টেন্ট। তো এটা সমান আমাকে পাই বাই 2 প্রমাণ করতে হবে। তো কিভাবে প্রমাণ করব, চলো তুমি যে কোনো একটাকে বাম সাইডে রেখে আরেকটাকে রাইট সাইডে নিয়ে যাও। তাহলে sin ইনভার্স x সমান কত বলো তো, sin ইনভার্স y মাইনাস, আচ্ছা সরি, পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y লিখা যায় এটা। এবার খেয়াল করো, তুমি x সমান কি লিখতে পারো, sin ইনভার্সটা ওই সাইডে গেলে sin হয়ে যাবে না, তাহলে sin পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y। সবাই কি বুঝছো এটা? তো এবার আসো, সাইনের সাথে পাই বাই 2 আছে, সাইনটা কি হবে বলো তো, cos হবে না? তাহলে cos sin ইনভার্স y। কারো কি এটাতে সমস্যা আছে? এবার আসো, এটা তো cos আছে, আর এটা কি বলো তো, sin ইনভার্স না? তাহলে sin ইনভার্সটাকে যদি আমি cos ইনভার্সে নিয়ে যাই তাহলে cos আর cos ইনভার্স বাদ চলে যাবে। বুঝতে পারছো? এটুক পর্যন্ত বুঝছো? এবার আসো, এটা কি cos আর এটা কি sin ইনভার্স। তাহলে sin ইনভার্সটাকে যদি আমি cos ইনভার্সে নিয়ে যাই তাহলে cos ইনভার্স আর cos ইনভার্স cos আর cos ইনভার্স বাদ চলে যাবে। তাহলে তুমি এটার জন্য ত্রিভুজ আঁকো। তাহলে এটা কি বলতো, sin ইনভার্স y। sin মানে কি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে, সরি, লম্ব হচ্ছে y, অতিভুজ 1, √1 মাইনাস y স্কয়ার। তাহলে x সমান দেখো cos ইনভার্স কি হবে বলো তো, আর নিচে হচ্ছে 1। বুঝতে পারছো এটা? তাহলে এই দুইটা বাদ, তাহলে x সমান √1 মাইনাস y স্কয়ার। তাহলে x স্কয়ার সমান কত বলো তো, 1 মাইনাস y স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1। কারো কি এটা সমস্যা আছে? বুঝছো সবাই? দেখি 4 নাম্বার ম্যাথটা সবাই করো তো, 4। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করছো সবাই? ট্রাই করো। ঠিক আছে। নিচে
হ্যাঁ ঠিক আছে, এটা কাটবা না, এটা কি কলম দিয়ে কাটছো? এই কাজ করিও না, জাস্ট বাদ দিয়ে দিবা রুট। ঠিক আছে, ট্রাই করিও, বাসায় না পারলে আমাকে নেক্সট দিন দেখে। তোমার এটা সাইন মানে কি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে ভূমি কি হবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি লম্ব স্কয়ার না? মুশফিক কি করছো ম্যাথটা? আচ্ছা কেন, কোথায় বুঝুন, আগেরটার মতোই তো করবা, একটাকে ওই সাইডে নিয়ে যাও। তুমি করছো? ঠিক আছে, এটাকে আগে রাখো, এটাকে পরে লিখি। এবার কসটাকে ওই সাইডে নিয়ে যাও, কজ ইনভার্সকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে, কজ ইনভার্সটাকে ওই সাইডে নিয়ে যাও। দেখো আমি কি করছি, সাইন ইনভার্সটাকে ওই সাইডে নিয়ে গিয়ে সাইড বানায় ফেলছি। হ্যাঁ, শুধু এক্স লিখবা, তোমার শুধু এক্স, কজ ইনভার্সটাকে ওই সাইডে নিয়ে যাবে, তাহলে কজ পাই বাই টু মাইনাস কজ ইনভার্স ওয়াই, তাহলে পাই বাই টু এর জন্য কষ্ট হয়ে যাবে সাইন কজ ইনভার্স ওয়াই। এবার কজ ইনভার্সটাকে কিসে নিবা, সাইন ইনভার্স। আচ্ছা সবাই দেখো, এবার আমরা 5 নাম্বার করব 13 এর ম্যাথটা, খুব 5 এর 13 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, খতে আসে এটা। 13 এর 5। দেখো এখানে বলছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল, তোমাকে থিটা দেওয়া আছে, তাহলে তোমাকে ওই যে প্রমাণ করতে হবে, প্রমাণ, সবাই একটু শীটটা দেখো, ওই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন আসো, আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এটার জন্য সূত্র কি শিখছিলাম মনে আছে? cos ইনভার্স xy তারপরে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কয়ার, মানে আছে সবার এটা? তো চলো এইটা, আমাকে এটা দেওয়া আছে, কোশ্চেনটা সবাই একটু দেখো, শীটের দেওয়া আছে তো 13/5, দেখো এটা দেওয়া আছে, আমাকে বড় একটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করা যায় বলো তো? এখানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এই সূত্র ফেলা ছাড়া কি আর কিছু করার আছে? আর কিছু কিন্তু করার নাই। তাহলে cos ইনভার্স কি হবে বলো তো, xy a বাই x বাই a গুণ y বাই b মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মানে কত বলো তো, এক্স স্কয়ার বাই a স্কয়ার 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত, থিটা। সবাই কি বুঝছো এটা? এবার খেয়াল করো, cos ইনভার্স যেটা আছে এটাকে তাহলে আমরা ওই সাইডে নিয়ে যাই, ওই সাইডে নিয়ে গেলে কি পাবো বলো তো, xy বাই ab মাইনাস, এবার তুমি এখানে ই করো, লসাগু করো, এটা হবে a স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এটা কি হবে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কি আসবে বলো তো, cos থিটা। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা এবার আসো, তোমার xy বাই ab মাইনাস, দেখো নিচে হচ্ছে a স্কয়ার বি স্কয়ার, আর উপরে কি গুণ করে দাও, দেখো এই যে এটার সাথে এটা পুরোটা গুণ, a স্কয়ার বি স্কয়ার আসবে, তারপরে হচ্ছে তোমার মাইনাস a স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আমি জাস্ট গুণ করছি, ইকুয়াল কি পাচ্ছি বলো তো, cos থিটা। এবার দেখো তোমার রুটটাকে সরাইতে হবে না, দেখো প্রমাণে কি কোনো রুট আছে? প্রমাণটা একটু খেয়াল করো, প্রমাণে কিন্তু কোনো রুট নাই, তাহলে রুটটাকে আমরা কিভাবে সরাইতে পারি বলো তো? দেখো xy বাই ab মাইনাস cos থিটা, আর এটাকে ওই সাইডে নিয়ে যাই, দেখো রুট ওভার, এখানে একটা কাজ করো, আচ্ছা নিয়ে যাও আগে, a স্কয়ার বি স্কয়ার মাইনাস a স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই a স্কয়ার বি স্কয়ার। এবার উভয় পাশে কি করবা বলো তো, স্কয়ার করে দিলে রুটটা সরে যাবে না? তো এখানে এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে যখন তুমি স্কয়ার করতেছো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করবে, সূত্রটা কি ছিল, a স্কয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এসিডি যখন স্কোয়ার করবা রুটটা সরে যাবে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমার এ স্কোয়ার বি স্কোয়ার এই এ স্কোয়ার বি স্কোয়ারের নিচে আছে, আবার এইটা এইটার নিচে আছে, এইটা এইটার নিচে আছে, এইটা এইটার নিচে আছে, চারটার নিচেই আছে না? তাহলে যখন এটার নিচে এটাকে দিব তাহলে একটা 1 পাবো, এটার নিচে এটাকে দিলে স্কোয়ার স্কোয়ার বাদ মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার নিচে এটাকে দিলে বি বি স্কোয়ার বাই বি স্কোয়ার বাদ তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর যখন এটার নিচে এটাকে দিবা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। কারণ কি এটুকুতে সমস্যা আছে? এবার খেয়াল করো এই যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার দুই পাশ থেকে বাদ যাবে না? আচ্ছা প্রমাণটা একটু দেখো, প্রমাণে কি তোমার কজ স্কোয়ার থিটা আছে? দেখো তো সাইন স্কোয়ার থিটা আছে না? তাহলে এই কজ স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে চলো লিখে ট্রাই করি। আচ্ছা আমি লিখে ফেলি এখানে, এটা কি লিখে যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার তুমি খেয়াল করো এই 1 আর এই 1 দুই পাশ থেকে বাদ যাবে, বুঝতে পারছো? এই 1 এই 1 দুই পাশ থেকে বাদ যাবে না? তো আবার এই যে আমি আমি কাটতেছি, তোমরা কাটবা না, এইটা আর এইটা বাদ যাবে দুই পাশ থেকে, 1 আর 1 বাদ যাবে দুই পাশ থেকে। এবার তুমি প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে কি আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসো, কি পাচ্ছ? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপরে কি আছে? মাইনাস 2xy cos থিটা, এই যে মাইনাস 2xy cos থিটা এই সাইডে আছে, তাহলে মাইনাস 2xy cos থিটা বাই এ বি। আবার প্রমাণে দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কে এই সাইডে নিয়ে আসো, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কি সাইন স্কোয়ার থিটা, এই যে কজ সাইন স্কোয়ার থিটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা। এটাই প্রমাণ করতে বলছে। কারো কি সমস্যা আছে? এটাই, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বেশি কঠিন ম্যাথ না। তোমার cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র ফেলছো, cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, তারপর cos ইনভার্সটাকে ওই সাইডে নিয়ে গেছো, তাহলে কি হয়ে গেছে? cos থিটা। এবার তোমার এই রুটটা তোলা লাগতো, এই জন্য cos থিটাকে এই সাইডে নিয়ে আসছো আর এই রুটটাকে ওই সাইডে নিয়ে গেছো, এবার উভয় পাশে তুমি স্কয়ার করে দিছো। এবার এটার নিচে এটাকে লিখছো, এটার নিচে এটা, এটার নিচে এটা, এটার নিচে এটা লিখছো, এরপরে তুমি জাস্ট লেফট সাইড রাইট সাইড করে প্রমাণটা মিলাইছো। এটা কিছুই করে নাই, তুমি প্রমাণটা দেখো, প্রমাণে কি বলছে? প্রথমে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে না, তাহলে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটা রাইট লেফট সাইডে নিয়ে আসছি, তারপরে মাইনাস 2xy cos থিটা বা এই এ বি আছে না, এই যে এটা তো এই সাইডেই আছে লিখছি, তারপর কি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কে এই সাইডে নিয়ে আসছি, তারপরে কি আছে বলো তো? সাইন স্কোয়ার থিটা, এই যে মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ওই সাইডে নিয়ে গেছি, সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। বুঝছো? বুঝবো এটা? সবাই তুলছো? আচ্ছা এবার চলো আমরা 14 নম্বর ম্যাথ করি। 14 এর 1 নম্বর ম্যাথটা একটু দেখি, এটা কি মুছবো? কোশ্চেনটা একটু সবাই পড়ো, 14 1 নম্বর কি বলছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই দেওয়া আছে, tan ইনভার্স 2 ইকুয়াল a দেওয়া আছে, tan ইনভার্স 3 ইকুয়াল b দেওয়া আছে, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে c ইকুয়াল পাই বাই 4। বুঝতে পারছো? সেটা তুমি পাইছো? চলো 14 এর 1, তোমার tan ইনভার্স 2 ইকুয়াল কত দেওয়া আছে? a দেওয়া আছে না? tan ইনভার্স 2 ইকুয়াল a, তাহলে tan a সমান কত বলো তো? 2। আবার খেয়াল করো tan ইনভার্স 3 ইকুয়াল b, তাহলে tan b সমান কত বলো তো? 3। এটুকু লেখা যায়? আচ্ছা এবার খেয়াল করো তোমাকে এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল কত দেওয়া আছে? পাই। a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তাহলে এখানে তুমি a প্লাস b কে এক সাইডে রাখো, পাই মাইনাস c লিখে যায়। কারণ খেয়াল করো তুমি a প্লাস b কে এক সাইডে রাখার কারণটা কি? তোমার tan ইনভার্স tan a এর ভ্যালু দেওয়া আছে, tan b এর ভ্যালুও দেওয়া আছে, তো তুমি যদি a প্লাস b কে এক সাইডে রেখে এখানে tan টা অ্যাড করে দাও,
tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে ওইখানে তুমি ভ্যালুগুলা বসাইতে পারতেছো না, এই জন্য আমরা a প্লাস b কে এক সাইডে রেখে বাকি সব অন্য সাইডে নিয়ে গেছি। তাহলে এবার উভয় পাশে আমরা tan অ্যাড করি, tan a প্লাস b ইকুয়াল tan পাই মাইনাস c। তাহলে tan a প্লাস b মানে কি বলতো? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b। আর দেখো tan পাই মাইনাস c, পাই আছে, ট্যানটা কি থাকবে? ট্যানই থাকবে, কিন্তু এখান থেকে খেয়াল করো পাই মাইনাস, এটা কার ঘর? সাইনের ঘর। তাহলে সাইনের ঘরে ট্যানটা কি হবে? নেগেটিভ, নেগেটিভ সরি tan c। কারণ কি এটুকুতে সমস্যা আছে? এবার তুমি tan এর ভ্যালু বসায় দাও, কত দেওয়া ছিল? 2 প্লাস tan b হচ্ছে 3, 1 মাইনাস 2 গুণ 3 ইকুয়াল মাইনাস tan c। তাহলে এটা কত আসলো? 5 বাই মাইনাস 5 ইকুয়াল মাইনাস tan c। তাহলে tan c ইকুয়াল কি লিখা যায় এখান থেকে? tan c ইকুয়াল 1, অর্থাৎ c ইকুয়াল কত আসবে? পাই বাই 4। tan কত ডিগ্রি এর মান? 1, 45 ডিগ্রি না? 45 ডিগ্রি মানে কত? পাই বাই 4। কারো কি সমস্যা আছে এটাই? এবার 3 নাম্বার ম্যাথটা একটু দেখো, 14-3 বুঝবো এগুলা? দেখো এই সূত্রটা দেখানোর আগে আমি একটা ম্যাথটা দেখানোর আগে একটা সূত্র লিখি। সূত্রটা আগেও তোমাদের দেখাইছিলাম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল কি ছিল? tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই সূত্রটা কি পড়ছিলাম, মুখস্থ করছিলা সবাই? কেন? ভিডিওতে তো বলছিলাম এই সূত্র, তুমি ভিডিও দেখছিলা? আচ্ছা দেখো, একটু তোমরা যেদিন আসবা না ওই দিন মাস্ট ভিডিওটা সাথে সাথে ওই দিনই দেখে ফেলবা, না হলে কিন্তু ওই জমা হবে। তো দেখবা কি পরীক্ষার আগের দিন মনে হবে যে পারি না, তাহলে ভিডিও দেখি। পরীক্ষার আগের দিন যদি তুমি ভিডিও দেখো, ওই ভিডিও দেখে যে পরীক্ষার দিন লিখতে পারবা না, বুঝতে পারছো? আর ম্যাথে ওয়ান শট ক্লাস হয় না ভাই, ম্যাথে ওয়ান শট ক্লাস কিভাবে দিবে? হ্যাঁ ওইটাই। আর ইউটিউবেও দেখতে যাবা না, ওয়ান শট ক্লাস মানেই ম্যাথে তোমাকে ফাঁকিবাজি করতেছে ওখানে। পাই দেওয়া আছে, তাহলে তোমাকে এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এক্স ওয়াই জেড এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায় বলো তো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র তো আমরা জানি, 5/2 দেওয়া আছে, বসাও। হ্যাঁ এই সূত্রটা তো মুখস্থ, তুলতেছ না? আচ্ছা বলো তো tan π/2 এর ভ্যালুটা কত? অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত মানে কি? তুমি মনে মনে 1/0 ধরে নিবা, ভুলেও পরীক্ষার হলে লিখবা না যে 1/0 এর পর লাইনে লিখে দিছে, মনে মনে ধরে নিবা। এখন মনে মনে যদি ধরে নাও এই যে এটার সাথে 1 গুণ হবে, আর যদি গুণ করো, তুমি চিন্তা করো এটা মানে কত? এই যে 1/0, তো জিরোটা এই যে উপরেরটার সাথে আর 1টা কার সাথে? নিচেরটার সাথে, বুঝতেছো? তাহলে 0 এর সাথে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, আর এটার সাথে 1 গুণ হবে, তাহলে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল কত? 0। তাহলে এই তিনটাকে ওই সাইডে নিয়ে যাও, xy প্লাস yz প্লাস zx ইকুয়াল কত বলো তো? 1। কারণ কি এটা সমস্যা আছে?
দেখি তো একটা ম্যাথ তোমরা নিজেরা করো। 4 নাম্বার। tan পাই এর ভ্যালু কত? ঠিক আছে, ঠিক আছে। করছো কি সবাই? দেখি। ঠিক আছে, তোমাদের মিলছে বাকিদের? এবার দেখো আমরা 5 নাম্বার করব 14 এর এই ম্যাথটা। দেখো এটা সমান পাইপ দেওয়া আছে, এটা কিভাবে প্রমাণ করব বলো তো? সেকটাকে আমরা কজে নিয়ে যেতে পারি, আর কোসেকটাকে কিসে নিয়ে যেতে পারি? সাইন ইনভার্সে নিয়ে যেতে পারি। দেখো এখানে কি আসবে? tan ইনভার্স x প্লাস হাফ cos ইনভার্স, বুঝা যায়, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো হাফ। দেখো তুমি সেকটাকে যখন কজে নিচ্ছ এইটা কি হবে? উল্টায় যাবে। আবার কোসেকটাকে যখন সাইডে নিবা তাহলে কি হবে বলো তো? যে এটা উল্টায় যাবে। এবার খেয়াল করো তোমার এখানে cos ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, 2 tan ইনভার্স x এর y সূত্র কি ছিল? 2 tan ইনভার্স x এর সূত্র cos এর মাধ্যমে ছিল cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে লিখো tan ইনভার্স x প্লাস হাফ। তাহলে এটাকে কি লিখতে পারো? 2 tan ইনভার্স y। আবার এটা কি বলো তো? 2 tan ইনভার্স z না? দেখো এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে এখানে কি পাচ্ছ? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল কত? পাই। তাহলে তুমি এখান থেকে বাকিটুকু পারবা না? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সূত্রটা বলো তো কি? হ্যাঁ হ্যাঁ, x plus y plus z minus x y z y 1 minus x y minus y z y হ্যাঁ মাইনাস y z। হ্যাঁ লিখি, বাকিটুকু তো পারবা নাকি? ও দেখে দেখে বলে নাই, ক্রেডিট।
এবার চলো টাইপ 9 এ চলো 15 এর 2 নাম্বার ম্যাথটা দেখো 2 আর 3 এই দুইটা ম্যাথ স্টার্ট দিয়ে রাখো, এই দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। 15 2 3 আচ্ছা আমি একসাথে করাচ্ছি এই দুইটা দেখো, সাইন পাই কস থেটা প্লাস কস পাই সাইন থিটা ইকুয়াল, দেখো দুইটা ম্যাথই দেখো 3 আর 2 আর 3 দুইটা ম্যাথের শুরুটা কিন্তু সেমই। দেখো সাইন পাই কস থেটা ইকুয়াল কস পাই সাইন থেটা দেওয়া আছে, এবং সেকেন্ডটা দেখো খেয়াল করো সাইন পাই কস থেটা ইকুয়াল কস পাই সাইন থেটা। দেখো 2 3 দুইটাই ম্যাথ শুরুটা সেম না? দেখো কোশ্চেনটা দেখো 2 আর 3 দুইটা ম্যাথই সেম। তাহলে তুমি কি এটা দেখতে সমস্যা হচ্ছে এটার জন্য? তুমি এসে চলে আসো, এখানে তো সমান সমান হবে। হ্যাঁ এসে চলে আসো। প্রশ্নের মতো সমান সমান হবে না? ও ইকুয়াল দেওয়া আছে। এবার দেখো দেখো আমাকে এইটা সমান এইটা দেওয়া আছে তাই না? দুইটা ম্যাথই 2 3 দুইটা ম্যাথেই কিন্তু সেম জিনিসই দেওয়া আছে, তো শুরুটা হবে দুইটা ম্যাথের জন্য একই রকম হবে। তো কোথায় যে পার্থক্যটা হবে, কেন পার্থক্যটা করতেছি, কোন ম্যাথে কিভাবে করবে এটা পরে বলতেছি, আপাতত শুরু করো। দেখো তোমার এইটা তো সাইন আছে, তুমি যদি এটাকেও সাইন বানাইতে পারো তাহলে দুই পাশ থেকে সাইন বাদ যাবে না? তাহলে এটা কি লিখো, সাইন পাই কস থেটা প্লাস ইকুয়াল সাইন লিখো। সাইন লিখলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো, পাই বাই 2 লিখতে হবে। এখন এখানে একটা প্লাস মাইনাস পাই কস থেটা আসবে। এখন প্লাস কেন আসছে দেখো, তোমার দেখো এই লাইন আর এই লাইনটা একই হওয়া লাগবে, একই হওয়া লাগবে কিনা বলো। এখন যখন তোমার সাইন থেকে তুমি যখন কজে যাবা, পাই বাই 2 এর জন্য সাইন থেকে তো কজে চলে যাবে তাই না? এবার আসো তোমার এই যে প্লাস হবে না মাইনাস হবে, ব্যাপারটা একটু দেখি। সাইন পাই বাই 2 প্লাস পাই বাই 2 যখন প্লাস দিচ্ছে এটা কার ঘর? সাইনের ঘর, তাহলে সাইনের জন্য এটা পজিটিভই হচ্ছে। আবার পাই বাই 2 মাইনাসটা নিলে কি এটা কার ঘর? অল এর ঘর, অল এর ঘরও কি আসছে? প্লাসই আসতেছে। তো এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দুইটাই দিছি। আবার এটা দেখো কোশ্চেনটা দেখো, কোশ্চেনও দেখো প্লাস মাইনাস আছে। হ্যাঁ বলো। হ্যাঁ পাই সাইন থেটা, হ্যাঁ সরি একটু ভুল লিখছি। বুঝছো কি এই প্লাস মাইনাস কেন দিচ্ছি? কোশ্চেনটা দেখো, কোশ্চেনের প্রমাণও প্লাস মাইনাস আছে, তো দুই পাশ থেকে আমরা সাইন গুলা বাদ দিতে পারি। দেখো তোমার এই লাইন আর এই লাইনটা একই রাখা লাগবে নাকি? তাহলে তোমার এই পাই বাই 2 এর জন্য সাইনটা কি হয়ে যাচ্ছে? কজ হয়ে যাচ্ছে। এবার আসো কজের আগে প্লাস বসবে নাকি মাইনাস বসবে? আছে তো প্লাস, তো প্লাসটা আবার রাখতে হবে। দেখো পাই পাই বাই 2 প্লাস, এটা কার ঘর? সাইনের ঘর, তাহলে এখানে সাইন আছে না, তাহলে এটা কি হবে? প্লাস। আবার পাই বাই 2 মাইনাস করলে কি এই ঘর, এটা তো অল এর ঘর, অল এর ঘরে এখানে কি হবে? প্লাসই হবে। বুঝতে পারছো? তুমি বুঝছো? এবার দেখো তোমার সাইনটা দুই পাশ থেকেই বাদ যাবে, তাহলে পাই কস থেটা ইকুয়াল পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থেটা। দেখো পাইটা পাইও দুই পাশ থেকে বাদ যায় না, তাহলে কস থেটা ইকুয়াল আমরা, আচ্ছা সাইন প্লাস মাইনাস সাইন থেটা থাকে না এই সাইডে, এটাকে যদি এই সাইডে নিয়ে আসো তাহলে তো প্লাস মাইনাস সাইন থেটা থাকবে তাই না? এটা কি বুঝছো? দেখো পাই বাদ, তোমার এই সাইডে কি আছে? প্লাস মাইনাস সাইন থেটা। তো এটা এই সাইডে আসলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস, মাইনাসটা প্লাস, আলটিমেটলি কি প্লাস মাইনাস সাইন থেটাই থাকবে। বুঝতে পারছো এটা? এবার দেখো দুইটা ম্যাথের জন্য এইটুকু প্রসেস একই, এবং এরপরে কোন ম্যাথে কি প্রসেস করবে এটা একটু আমি বলি। দেখো ও সরি এখানে পাইটা হবে না। আচ্ছা এখানে এবার খেয়াল করো, তোমাকে এখানে 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথের পার্ট কয়টা আছে বলো তো? পার্ট একটা পার্ট আছে না? আর 3 নাম্বার ম্যাথে দেখো দুইটা পার্ট আছে। বুঝতে পারছো? এই লাইন সাইন দুই পাশ থেকে বাদ, তাহলে সাইন দুই পাশ থেকে এই সাইডে পাই কস থেটা থাকবে, পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থেটা থাকবে না? এরপরে পাইটাও দুই পাশ থেকে বাদ গেছে। দেখো
এই যে তোমাদের প্রথম ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথে পার্ট কয়টা আছে? একটা। আর 3 নাম্বার ম্যাথে পার্ট 2টা আছে। তো আচ্ছা, এখানে আমাকে মেইনলি দেখো প্রমাণে দেখো থিটা এর ভ্যালু বের করতে বলছে না? আচ্ছা, এখানে যদি থিটা এর ভ্যালু বের করতে বলা মানে কি এই সমীকরণটা তোমাকে সমাধান করতে হবে, তাই না? তোমাকে নরমালি আমাদের যখন ধরো সাইন এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স ইকুয়াল 12 ধরো দেওয়া আছে, এখানে এই সমীকরণটা সমাধান করতে বলা মানে কি এক্স এর ভ্যালু বের করতে বলে না? তাহলে এখানে খেয়াল করো, এখানে থিটা সমান তোমাকে ওই জিনিসটা প্রমাণ করতে হবে। তার মানে আলটিমেটলি এই সমীকরণটা তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। তো এইসব সমীকরণ সমাধান করা শিখবো হচ্ছে আমরা মেনলি 7.2 এ। তাও যদিও যেহেতু আমার এই ম্যাথটা এখানে চলে আসছে, আমরা একটু দেখি এই টাইপের জিনিস কিভাবে সমাধান করতে হয়। দেখো, এটা হচ্ছে তোমার এরকম a sin থিটা প্লাস মাইনাস b cos থিটা ইকুয়াল যদি c হয়, তোমার যদি এই ফরম্যাটটা থাকে a sin থিটা প্লাস মাইনাস b cos থিটা ইকুয়াল যদি c এই ফরম্যাটটা থাকে, তাহলে সমাধান করার ওয়ে হচ্ছে উভয় পাশে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ দিব। এটা আমরা যখন 7.2 শিখবো ওইখানে অনেকগুলা ম্যাথ করবো এই টাইপের। তোমাকে কি করতে হবে? সমাধান করার জন্য a sin থিটা প্লাস মাইনাস b cos থিটা ইকুয়াল যদি c থাকে, তাহলে উভয় পাশে এই যে a sin থিটা আর cos থিটা এর সহগের উপর রুট দিয়ে তোমাকে ভাগ দিতে হবে। বুঝতেছো? এটাই হচ্ছে তোমার রুলস। এবার আসো তোমার 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বার ম্যাথের জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বুঝছো? এবার আসো 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে এটা একটু আমরা অন্যভাবে করব। তো এটা তোমাদের একটু মনে রাখা লাগবে কষ্ট করে, যেহেতু তোমাদের 2 নাম্বার ম্যাথে পার্ট হচ্ছে একটা। তো একটা পার্ট থাকলে এটাকে আমরা একটু অন্যভাবে করতেছি, 2টা পার্ট থাকলে এই রুলসটা ফেলতেছি। তো অন্যভাবে কিভাবে করব একটু দেখি, চলো। এখানে দেখো, উভয় পাশে তুমি বর্গ করে দাও। বর্গ করে দিলে cos স্কয়ার থিটা প্লাস মাইনাস sin স্কয়ার cos থিটা প্লাস মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি? 1/4 পাচ্ছি না? এই প্রসেস কখন করব? যখন কোশ্চেনে প্রমাণে একটা পার্ট দেখবা। বুঝছো? এবার বর্গ করে দাও a প্লাস b হোল স্কয়ার। তো cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1/4। এখন দেখো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি তো কত বলো তো? 1। তাহলে 1 প্লাস মাইনাস, আচ্ছা, sin 2 cos থিটা sin থিটা মানে কি বলো তো? sin 2 থিটা ইকুয়াল কত? 1/4। এবার আসো তোমার প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়াল -3/4। বুঝতে পারছো? এবার আসো তোমার এখানে একটা কাজ করতে পারো, থিটার ভ্যালু বের করতে পারছি। sin 2 থিটা ইকুয়াল কি লেখা যায়? +-3/4। বুঝতে পারছো? এবার দেখো, তোমার এই যে sin থিটাকে ওই সাইডে নিয়ে যাও। 2 থিটা সমান কি পাচ্ছ? sin ইনভার্স +-3/4। এবার থিটা সমান কত? হাফ sin ইনভার্স +-3/4। এবার প্লাস মাইনাসটাকে ভেতরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো, +-হাফ sin ইনভার্স 3/4। তাহলে থিটার ভ্যালু হচ্ছে এটা। এটাই প্রমাণ করতে দিছে না থিটার ভ্যালু? দেখো, বুঝতে পারছো? তাহলে তোমরা এই ম্যাথটা কিভাবে করবা? যখন একটা পার্ট দেখবা তখন উভয় পাশে বর্গ করে দিবা। 2টা পার্ট থাকলে কি হবে এটা এখন আমরা করব। চলো, এটা একটু তুলো সবাই। কারো কোন লাইনে বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো। রাফি, বুঝছো পুরো ম্যাথ? সবাই তুলো ফার্স্ট। এটা আমরা 2 নাম্বারটা করলাম। সমস্যা আছে? বাসায় করো, বাসায় যে ম্যাথ ম্যাথের এগুলা করো। শীটটা তো গ্রুপে আগে দেওয়া ছিল। ম্যাথ করতে হবে, ম্যাথ তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। চ্যাট জিপিটি থেকে কি দেখছো?
চ্যাট জিপিটি কিন্তু উল্টাপাল্টা আনসার দেয় ফিজিক্সে। বুঝবে এগুলা? কথা বলিও না। দেখো এবার আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব। এই যে এতটুকু স্টেপ 2 নাম্বার আর 3 নাম্বারের জন্য একই থাকবে, বুঝতে পারছো? এরপরে দেখো আমরা রুলসটা কি শিখছিলাম, যদি a cos θ প্লাস মাইনাস b sin θ ইকুয়াল c হয়, উভয় পাশে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। এখানে a কত 1, b ও কত 1 কিনা বলো? হ্যাঁ, এই sin cos θ এর আগে 1 আছে, sin θ এর আগে 1 আছে না, তাহলে উভয় পাশে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার দ্বারা ভাগ দিয়ে পাই। চলো ভাগ দেই, ভাগ দিলে কি পাবো বলো তো? 1/√2 cos θ প্লাস মাইনাস 1/√2 sin θ ইকুয়াল কি পাচ্ছি? 1/2√2 পাচ্ছি কিনা বলো? বুঝতে পারছো এটা? আচ্ছা এবার আসো 1/√2 কে কি লেখা যায় বলো তো? cos π/4 লেখা যায় cos θ, আবার 1/√2 কে sin π/4 sin θ, এটা কি লেখা যায়? এটা কি সবাই বুঝছো? এখন দেখো আমি cos এর সাথে cos দিছি, আবার sin এর সাথে sin কেন নিছি, তুমি প্রমাণটার দিকে তাকাও, প্রমাণের দিকে তাকালেই বুঝবা। প্রমাণে কি আছে? cos ইনভার্স আছে না, বুঝতে পারছো? তো আমি এটাকে মেইনলি cos a প্লাস b এর সূত্রটা ফেলতে চাচ্ছি। তো cos a প্লাস b এর সূত্র ফেলতে চাইলে এখানে cos এর সাথে cos আনা লাগবে, sin এর সাথে sin আনা লাগবে। এখন বলো তোমার যদি এই প্রমাণে, এখানে সবাই প্রমাণের দিকে তাকাও, প্রমাণে যদি এখানে sin ইনভার্স থাকতো তাহলে আমরা কি করতাম? cos এর সাথে sin আনতাম, sin এর সাথে cos আনতাম, বুঝতে পারছো? তো খেয়াল করো এটা সমান কি? cos থিটা প্লাস মাইনাস π/4 ইকুয়াল 1/2√2। কারো কি এটুকুতে সমস্যা আছে? দেখো এখানে আমি আরেকটা চালাকি করছি। চালাকিটা কি? দেখো এটাকে আমরা এইটাও লিখতে পারতাম না, cos π/4 প্লাস মাইনাস থিটা, এটা কি লিখতে পারতাম? দেখো প্রমাণে কি আছে? প্রমাণে π/4 এর সাথে প্লাস মাইনাস আছে না, প্রমাণের দিকে তাকাও। এই জন্য আমরা প্লাস মাইনাসটা কার সাথে রাখছি? π/4 এর সাথে। তো এগুলো একটু প্রমাণ দেখে দেখে তোমাকে আগাইতে হবে। এবার দেখো কি করতে হবে, ওই যে cosটাকে ওই সাইডে নিয়ে যাও, প্লাস মাইনাস π/4 ইকুয়াল cos ইনভার্স 1/2√2। তাহলে থিটা ইকুয়াল কি আসবে? প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/2√2। এটাই প্রমাণ করতে বলছে না? দুইটা ম্যাথই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখবা কি প্রায় আসে। এরপরের ম্যাথটাও সেম, তোমরা বাসায় করবা। এবার চলো টাইপ 10 16 নাম্বার ম্যাথটা করাবো। বুঝবো এটা? সবাই কি তুলছো এটা? কারো কি কোথাও বুঝতে সমস্যা আছে? চলো 16 এর আমি একটা ম্যাথ করাই, 16 2 নাম্বারটা করাই, কথা বলিও না। আচ্ছা 16 1 নাম্বারটা করাই আগে আমি। আচ্ছা বলো তো এটা আমরা কিভাবে করব? হ্যাঁ দেখো কথা, এই যে সবাই কথা বলে বুঝাবো কেমনে? দেখো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এটা তো সাইন আছে তাই না, তো এখানে সাইন ইনভার্স 1/3, এখানে যদি আমি cos ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিয়ে যাই, তাহলে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর সূত্রটা আমরা সাইন ইনভার্সের মাধ্যমে ফেলতে পারবো, বুঝতে পারতেছো? তো চলো এই cosটাকে আমরা সাইনে নিয়ে যাই। তো cosটাকে সাইনে নিবা কিভাবে বলো তো? একটা ত্রিভুজ আঁকো, সাইন ইনভার্স 1/3, সাইন মানে কি? লম্ব ভাগ, ও ত্রিভুজ, এটা হবে কত? √2 না?
Sin inverse x plus cos inverse x equal to pi by 2. হুম। Sin inverse ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওইটা করারও দরকার নাই, এটা তো হয়ে আছে। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স টা এটা সমান কত, পাই বাই 2 হয়ে গেছে। সাইন পাই বাই 2 কত, 1। ও এটা ইজি ছিল। ও এখানে সবগুলা ম্যাথই একই রকম। দেখি 2 নাম্বার ম্যাথটা করো তো, 16 2 নাম্বারটা করো। Plus y তোমার এই ট্যানটা যেটা আছে, ট্যান ইনভার্স 1/3 আছে না, এটাকে কট ইনভার্স শুধু 3 লেখা যায় না? তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত বলো তো, পাই বাই 2। তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু কত, 0 হবে আনসার। করো। 16 2। হ্যাঁ ঠিক আছে, এটা কি করছিল সূত্রে, ঠিক আছে। ভিডিওটা চলতেছে। লাইটের প্রতিফলনটা কোথায় আসে, এইটুকুতে, এইটুকুতে। এইটুকুতে এইটুকু, তাই না? না না, লাইট বন্ধ করলে দেখা যাবে না। আচ্ছা এবার চল আমরা সবার কি মিলছে, ওইটা 0 আসছে? চলো এবার 17 নাম্বার কোটা করি। 17 নাম্বার আমাকে সমাধান করতে বলছে। আচ্ছা বলো তো সমাধান করা মানে কি বলো তো, এক্স এর ভ্যালু অথবা থিটা এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? তো সমাধান হচ্ছে মেইনলি আমরা 7.2 হচ্ছে আসল সমাধান করব। এখানেও কিছু সমাধান দেওয়া আছে, চলো আমরা করার ট্রাই করি। গতে আসে, গ খ। প্রথম ম্যাথটা বেশি ইজি। আচ্ছা এটা কিভাবে করবো, আমাকে এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা কেউ কি মুশফিক বলো তো কিভাবে করা যায়? না না, ট্যান কাটাকাটি যাবে না তোমার, এটা হচ্ছে ট্যান, এটা কি কজ ইনভার্স। তো কজ ইনভার্স কে যদি আমি ট্যান ইনভার্সে নিয়ে যাই তাহলে ট্যান আর ট্যান ইনভার্স বাদ চলে যাবে না? বুঝতে পারতেছো? দেখো এটা কজ ইনভার্স না, তো কজ ইনভার্সটাকে যদি আমি ট্যান ইনভার্সে নিয়ে যাই তাহলে ট্যান আর ট্যান ইনভার্স বাদ চলে যাবে। আবার এটা কি আছে, সাইন, এটা কি ট্যান ইনভার্স, তাহলে এই ট্যান ইনভার্সে কিসে নিব, সাইন ইনভার্স। দেখো এটাকে নেই, তো নেওয়ার জন্য তোমাকে আগে কি করতে হবে, ত্রিভুজ আঁকা লাগবে। তাহলে এটা কি আসে, cos ইনভার্স x, cos মানে কি ছিল, ভূমি ভাগ অতিভুজ, এটা কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার। এরপরে এটার ক্ষেত্রে খেয়াল করো, tan মানে কি ছিল, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটা কি হবে, এটা 1 হবে। তো এইদিকে দেখো tan cos ইনভার্স কে আমরা কি লিখবো, tan ইনভার্স। প্রথম ইটা থেকে tan মানে কি ছিল, লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল সাইন ইনভার্স। সাইন মানে কি, লম্ব ভাগ অতিভুজ, তার মানে এটা হবে 2। তাহলে এই যে দুইটা বাদ, কোথায় কোথায়, এই যে এটা, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া একটু বলতেছি, 10 ঠিক আছে, এটা হবে √5।
তাহলে tan আর tan ইনভার্স বাদ, sin আর sin ইনভার্স বাদ, √1 - x² আর এটা কি থাকবে 2/√5। এবার আমাকে x এর ভ্যালু বের করতে হবে, কিন্তু এখানে রুট রয়ে গেছে না, রুট থাকলে কি করব, বর্গ করে দিলে রুটটা সরে যাবে। তাহলে 1 - x² = 4/5। তাহলে আর গুণ করো, 5 - 5x² = 4x²। তাহলে 9x² = কত, 5। তাহলে x² = 5/9। x এর ভ্যালু কি পাচ্ছি, ±5√5/3। কারণ কি এই ম্যাথে সমস্যা আছে? সবাই কি বুঝছো এই ম্যাথ? আচ্ছা চলো এবার আমরা অন্য ম্যাথ করি। তিন নম্বর ম্যাথটা একটু তোমরা নিজেরা ট্রাই করো তো। 17-3। আমি একটু হিন্টস দিয়ে দেই, তোমাদের এখানে কট ইনভার্স আছে না, তো কট ইনভার্সটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাবা, তাহলে 2 ট্যান ইনভার্স x এর সূত্র এখানে একটা পড়বে। হ্যাঁ তারপর হ্যাঁ 2 ট্যান ইনভার্স x এর সূত্র ফেলবা, তো আবার ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর সূত্র ফেলবা। দেখি কিভাবে করছো। তুমি এখানে tan ইনভার্স x tan ইনভার্স y, এই যে এটা y না, এই পুরোটা এখানে বসবে না, 2x/1 - x²। চলো আমি করাই দিই। আচ্ছা যারা পারছো তারা করো, আর যারা পারো নাই তারা বোর্ডে তাকাও। দেখো এবার, আচ্ছা এখানে কি করা যায় বলো তো, তোমার এখানে 2 কট ইনভার্স আছে, কট ইনভার্সটাকে আমরা কিসে নিয়ে যেতে পারি, ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারি। 2 ট্যান ইনভার্স 1/x হবে কিনা বলো।
বুঝতে পারছো? তাহলে এটা আসবে 2/3 পাই হবে। এবার দেখো 2 tan ইনভার্স x মানে কি বলো তো? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এই যে 2 ইন্টু 1 বাই x। এবার এটা একটু ক্যালকুলেশন করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স এটা তোমার 2 বাই x, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 2/3 পাই। তাহলে দেখো এই 1 বাই x এটা কাটা, তাহলে উপরে থাকবে 2x x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 2 পাই বাই 3। এবার খেয়াল করো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র পড়বে। সূত্রটা কি বলো তো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি? tan ইনভার্স x প্লাস y বাই, ভাই তোমরা সূত্রগুলো ভাষায় মুখস্থ করতেছো না। 1 মাইনাস xy ইকুয়াল কত? 2 পাই বাই 3। এবার দেখো এখানে তুমি আমি এই ক্ষেত্রে কি বলছিলাম, লসাগু না করে এখানে নিচে যেটা থাকে এটা দিয়ে গুণ দিয়ে দিলে তোমার জন্য চিন্তা করা বেটার। তাহলে নিচে কি আছে? x স্কয়ার মাইনাস 1 আছে না? তো x স্কয়ার মাইনাস 1 দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দাও। তাহলে গুণ দিয়ে দিলে কি থাকবে? x ইনটু x স্কয়ার মাইনাস 1 প্লাস 2x। আবার এখানে কি থাকে যে x স্কয়ার মাইনাস 1 মাইনাস 2x স্কয়ার ইকুয়াল 2 পাই বাই 3। এবার tan ইনভার্সটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে এখানে কি থাকতেছে? x কিউব মাইনাস x প্লাস 2x, আর এখানে থাকতেছে মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল tan 2 পাই বাই 3। আচ্ছা tan 2 পাই বাই 3 এর ভ্যালুটা কত একটু দেখো তো। মাইনাস রুট 3। ভালো ঝামেলা হয়েছিল। তাহলে এখানে থাকতেছে হচ্ছে x কিউব মাইনাস x কিউব প্লাস x, আর নিচে থাকতেছে মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল মাইনাস রুট 3। তাহলে এটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে x কিউব প্লাস x ইকুয়াল রুট 3x স্কয়ার প্লাস রুট 3। তাহলে এটা কি থাকতেছে? x কিউব মাইনাস রুট 3x স্কয়ার প্লাস x মাইনাস রুট 3 ইকুয়াল কত? 0। এবার এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। তোমাদের ক্যালকুলেটরে 3 ডিগ্রি পর্যন্ত সমাধান করা যায়। কোথায়? ক্যালকুলেটরে দেখো কত আসে। রুট 3 আসছে। minus 1.73. হ্যাঁ মাইনাস রুট 3 আসবে। আচ্ছা এটা দেখো সবাই একটু দেখো এটা সমাধান কিভাবে করবা। ইকুয়েশনে যাও, মোড দিয়ে 5 এ যাও। তোমাদের ক্যালকুলেটরে মোড দিয়ে 5 এ যাও। 5 এ যে তারপরে দেখো এই যে একটা 4 ডিগ্রি আসছে। এই যে মোড যাও, 5 এ যাও ইকুয়েশনে, তারপরে দেখো এই যে 4 এর মধ্যে 3 ডিগ্রি একটা ইকুয়েশন আছে, ওইটা দাও। এটা কি পাইছো সবাই? এরকম একটা ইন্টারফেস পাইছো? পাইছো এটা? এবার খেয়াল করো x এর সহগ এখানে কত? x কিউব এর সহগ কত? 1। তাহলে 1 দিয়ে ইকুয়াল দিবা, মাইনাস রুট 3 দিবা, ইকুয়াল দিবা, তারপর হচ্ছে 1 ইকুয়াল, তারপর হচ্ছে মাইনাস রুট 3 ইকুয়াল। আচ্ছা এখানে খেয়াল করো তোমাদের x এর ভ্যালু এটা হচ্ছে 1.73 একটা আসতেছে, i একটা আসতেছে, মাইনাস i আসতেছে। দেখো আমরা তো জটিল সংখ্যা এখনো পড়ি নাই, তাই না? তো আপাতত এটা রেখে দাও। এটা তোমাদের দুইটা চ্যাপ্টার একসাথে যখন মিলে আসে তখন এই টাইপের আনসার আসে আর কি। তো সমস্যা নাই, i মাইনাস i রেখে দিবা, যদি আসে এটা রেখে দিবা। i দিয়ে কি হ্যাঁ হ্যাঁ এটাকে রুট 3 লিখতে পারো।
আনসার 2 tan inverse minus 2 tan ইনভার্স এখানে কি করব, এখানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা সমান 2 tan ইনভার্স x। minus 2 হ্যাঁ এটা করা যায় তো, ঠিক আছে সমস্যা নেই। কি কি হ্যাঁ হ্যাঁ দেখছি, কি বলবো ভাই এখন আর। আজকে আমাদের এগুলা হয় কি, আমি বলি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলাই আমি বলি তোমার ধরো কোয়ালিটি কন্ট্রোল নামে একটা ব্যাপার আছে। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ধরো তুমি একটা আমেরিকার একটা কোম্পানিকে তুমি 1,00,000 পিস শার্ট দিবা, শার্ট তৈরি করে দিবা। এখন 1,00,000 পিস শার্ট যদি তৈরি করতে যাও তোমার কিছু ডিফেক্ট তৈরি হবে না? ধরো ডিফেক্ট মানে কি, একটা শার্টের বোতামে একটু সমস্যা, সিলাইতে সমস্যা, আর একটা হালকা একটু ছিঁড়ে গেছে। তো এরকম ডিফেক্ট হচ্ছে ধরো তোমার 1,00,000 পিসের মধ্যে 1,000 পিস ডিফেক্ট হইলে ওরা ওইটা অ্যাকসেপ্ট করবে, মানে সমস্যা হবে না। এখন আমেরিকা যখন এগুলা বাংলাদেশ কিংবা অন্যান্য দেশে অর্ডার দেয়, ওরা বলে না আমরা স্ট্যান্ডার্ড, ধরো কথার কথা ধরলাম হচ্ছে 1,000 স্ট্যান্ডার্ডটা হিসাব করে তোমাকে এটা বের করতে হয়। তো বাংলাদেশ এটা স্ট্যান্ডার্ড যদি হয়, এখন আমেরিকা যখন এই অর্ডার দেয় তখন ওরা বলে যে না আমরা 1,000 পিস নিব না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, ওরা ওইটার থেকে অনেক উপরে স্ট্যান্ডার্ড সেট করে দেয়। তারা বলে যে আমরা 1,00,000-এ 100 পিসের বেশি ডিফেক্ট হলে আমরা আপনাদের থেকে জিনিসটা নিবই না। তো এই যে ওরা কিন্তু এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা মানতেছে না। তো যে কোনো কিছুর ক্ষেত্রে আমেরিকা যখন যেটা বলে ওইটাই ওদের স্ট্যান্ডার্ড হয়ে যায় আর কি, মানে ওই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করে সবাইকে করতে হয় কাজ। না করলে হয় কি, ওরা বলে যে আপনারা যদি না মানেন আমরা অন্য দেশে চলে যাব। তো ওরা যেটা করে আলটিমেটলি ওইটাই স্ট্যান্ডার্ড। ওরা মানুষ মারলে ওই মানুষ মারা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর যদি মুসলমানরা যদি কিছু করে ওইটা হয়ে যায় হচ্ছে জঙ্গি। বুঝতেছ? কিসে 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 এটা ভাই ওরা এখন যা চাই তাই তো করতে পারছে। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তুলে নিয়ে এসেছে। সব জায়গায় গুপ্ত তো থাকে, গুপ্তচর থাকে। না না আচ্ছা দেখো, আমরা 17-এর 5 নাম্বার ম্যাথটা করি। আচ্ছা এটা কিভাবে করবে, এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে না? কিভাবে বের করা যায়? এই tan ইনভার্সটাকে কিসে নিয়ে যাব? sin ইনভার্সে। তাহলে এর জন্য যে ত্রিভুজটা আঁকো, sin ইনভার্স কি হবে? সরি এটা হবে tan ইনভার্স x দেওয়া আছে, x হবে উপরে আর নিচে হবে, এটা কি হতো x স্কয়ার প্লাস 1। তাহলে এটা sin ইনভার্স x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 ইকুয়াল, এটা কত দেওয়া আছে cos ইনভার্স রুট 3/5। তাহলে এই sin আর sin ইনভার্স বাদ চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে tan ইনভার্স x বাই। আচ্ছা এটা তো tan ইনভার্স আছে, এই cos ইনভার্সটাকেও যদি আমরা tan ইনভার্সে নিয়ে যাই ওই পাশ থেকে tan ইনভার্স বাদ চলে যাবে না? cos ইনভার্স এবার বাকিটুকু সমাধান করো, উভয় পাশে বর্গ করে দাও, x স্কয়ার প্লাস 1
এটা থাকতেছে হচ্ছে 2/3, তার মানে 3x² ইকুয়াল 2x² প্লাস 2, তাহলে x² ইকুয়াল থাকতেছে হচ্ছে 2, x সমান হচ্ছে প্লাস মাইনাস √2। কালি শেষ। কয়টা বাজে দেখো তো একটু। না না 10। এটা কি সবাই বুঝছো? দেখি তো তোমরা 10 নাম্বার ম্যাথটা করো। হ্যাঁ 17-10। তাড়াতাড়ি করো। দেখি sin π/3 এর ভ্যালু √3/2 বসাইছো? না না, ক্যালকুলেটরে করলে সমস্যা। এটা থাকলে এটাকে ওই সাইডে নিয়ে বর্গ করে দাও তো। এটাকে অথবা এটাকে, যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে বর্গ করো। মিলছে দেখি। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x, কোন সূত্র ফেলছো? মানে sin x plus sin y, sin x প্লাস sin y সূত্র তো এটা ছিল না। এটা প্লাস সমানটা x root 1 minus x square এইভাবে করলে তো হবে না। তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র কি? x plus y divided by 1 by x sin ইনভার্স x into √1 minus y square। এটাই তো করলাম। তোমার এটা সমাধান করে দেখাইতে হবে। সমাধান করে দেখাইতে হবে। ভিডিও শুরু করে দিন, হয়েছে? দেখো সবাই একটু বোর্ডে দেখাও। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x এটা ইকুয়াল π/3 দাও আছে, x এর ভ্যালু বের করতে হবে। এখন খেয়াল করো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র কি? তোমরা সূত্রগুলো আনফরচুনেটলি এখনো মুখস্থ করো নাই। x root 1 minus x square plus y sin π/3 এর ভ্যালু কত বলো তো? √3/2, তাহলে x ইনটু √, তোমরা কি দেখতেছো বোর্ড দেখা যায়? মার্কার আনতে আমি ভুলে গেছি আজকে। এবার আসো
এটা কিভাবে সমাধান করবা? এখানে এসে অনেকে কি করবে, ক্যালকুলেটর দিয়েও যেটা করলো, এটা করা যাবে না, ওকে সমাধান করে দেখাইতে হবে। এটাকে এই সাইডে নাও, না হলে এটাকে এই সাইডে নাও, দুইটা যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে যাও। মার্কস দিবে না। আচ্ছা, এবার আমরা উভয় দেখো রুট গুলা সরানোর জন্য আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দিব। তাহলে এক্স স্কোয়ার 1 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল 3/4 মাইনাস 2 গুণ √3/2 গুণ 2x প্লাস 4x স্কোয়ার 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে কি থাকতেছে, x স্কোয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3/4, এই 2 কাটা, মাইনাস 2√3x প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4। দেখো 4x টু দি পাওয়ার 4 এই সাইডে আছে, এই সাইডে আছে, বাদ চলে যাবে না। আবার এটাকে ওই সাইডে নিয়ে যাও, এই যে x স্কোয়ারকে ওই সাইডে নিয়ে গেলে কত, 3x স্কোয়ার মাইনাস 2√3x প্লাস 3/4 ইকুয়াল 0। এই ইকুয়েশনটা সবাই পাইছো? এটা কি বুঝছো? এখন কি করব, ই করে দাও। এবার তোমরা বাকিটুকু চাইলে ক্যালকুলেটর ওই যে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারো না, ক্যালকুলেটর ওইটা দিয়ে করো। কোনটা? এই যে এটার সাথে এটা গুণ করছে, এটার সাথে a স্কয়ার মাইনাস 2। ও, এটা বাদ দিয়ে দিছিলাম। আরে ক্যালকুলেশন তো আরো ঝামেলা হয়ে না না না। এই যে এটা বাদ যাবে, 3x স্কয়ার এটা থাকতেছে না। দেখো এই যে এইটা আর এইটা বাদ, আর x স্কয়ার কে ওই সাইডে নিয়ে গেলে কি 3x স্কয়ার থাকবে, আর এখানে প্লাস 3/4 ছিল, আর এটাকে এই সাইডে নিয়ে আসলে কত, 2√3x * √1 মাইনাস x স্কয়ার। এবার খেয়াল করো আমরা কি করব, যে উভয় পাশে আবার বর্গ করতে হবে, কারণ তুই চিন্তা করো এখানে রুট রয়ে গেছে না, আরেকবার বর্গ করো। তাহলে 9x টু দি পাওয়ার 4 প্লাস 2 গুণ 3x স্কয়ার গুণ, না ভাই, 4 গুণ 3 12x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। এবার দেখো কোন স্কয়ার, এই রুট নাই, বুঝতে পারছো? এই 2 4 কাটা, 3/9/2 x স্কয়ার প্লাস 9/16 ইকুয়াল 12x স্কয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 4। আচ্ছা 12 আর 9 কত আসবে, 21x টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা 9/4 মানে 9/4 মাইনাস 12 দাও তো, 9/2 মাইনাস 12 দাও তো, মাইনাস 15/2 x স্কয়ার 9/16 ইকুয়াল 0। বুঝতে পারছো? না, x স্কয়ার কমন না, এটা আসছে। এবার একটু খেয়াল করো, আচ্ছা x স্কয়ার কে যদি তুমি x ধরো, তাহলে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম একটা সমীকরণ হয় না?
দেখো এক্স স্কোয়ার কে এক্স ধরছো, এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এক্স মানে কি হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ গুণ সি হচ্ছে 9/16/2 গুণ 21। আচ্ছা দেখো তো এটার ভ্যালু কত আসে, নেগেটিভ চলে আসে কিনা আবার। 15/2 হোল স্কোয়ার, কত আসে 3, আর নিচে হচ্ছে 63। 15 প্লাস মাইনাস 6 ইকুয়াল 63 গুণ 2 হচ্ছে 126। 15/21/126 আর হচ্ছে 9/126। দেখো তো এই দুইটা কত আসে, 21/126 আর 9/126। এটা কত 1/6 1/14। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পাইছি 1/6 আর 1/14। তাহলে এক্স এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস 1/√6 কমা প্লাস মাইনাস 1/14। বুঝো নাই? আচ্ছা আবার বলি, এই হিসাব নিকাশ গুলা বুঝছো এইখানে? আচ্ছা এবার এদিকে তাকাও, সবাই একটু বোর্ডে তাকাও, সবাই একটু বোর্ডে দেখো। এই যে এখানে x টু দি পাওয়ার 4 আছে না, x টু দি পাওয়ার 4 কে আমরা x স্কয়ার স্কয়ার লিখতে পারি না, আবার -15/2 x স্কয়ার প্লাস 9/4 দিলাম। এবার এই x স্কয়ার যেটা আছে সেটাকে x ধরে নাও, x ধরে নিলে x সমান কি, তাহলে এটা কি হয়ে গেছে a, এটা যদি x হয় x স্কয়ার মাইনাস bx প্লাস c হয়ে গেছে না। এই যে x স্কয়ার যদি x হয় তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c কিনা বলো। তাহলে তুমি চিন্তা করো যে x এর সূত্রটা কি ছিল, x সমান মাইনাস b প্লাস মাইনাস b b স্কয়ার মাইনাস 4ac/2 না। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, x সমান হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac/2a। তাহলে আমি x কাকে ধরছি, x স্কয়ার কে x ধরছিলাম, তাহলে x স্কয়ার সমান কি হবে মাইনাস বি, এই যে বি কত -15/2, তাহলে মাইনাস বি এটা প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4 এ কত 21, সি হচ্ছে 9/16 আর 2a 2 গুণ a এর ভ্যালু কত ছিল 21। বুঝতে পারছো? এবার এই যে এই পুরোটুকু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে x স্কয়ারের ভ্যালু কি পাইছি 21/1, সরি x স্কয়ার ভ্যালু 1/6 পাইছি আর 1/14 পাইছি। এখানেও ভুল করলাম, 42 দুগুণে 84। আজকে মাথায় কাজ করতেছে। দেখো তো এটা এই ভ্যালুগুলা কত আসে 1/, 3/, তাহলে x এর ভ্যালু আসবে প্লাস মাইনাস হাফ আর প্লাস মাইনাস 3/√28 কত দেখো তো একটু, 2√3 7। তাহলে x এর এই ভ্যালুগুলা শেষে পাওয়া যায়। বুঝতে পারছো? এইটা ক্যালকুলেটর করতে পারবে না। হ্যাঁ? তোমাদের ক্যালকুলেটরে 4 এর কোনো ই নাই না, এইটাই পারবা না, সাদাটাই আছে, যে আরেকটা আছে 991ex। আচ্ছা 7.1 শেষ হলো তো, তোমরা 7.1টা ভালো মতো করবা। 7. আর শোনো মঙ্গলবারে তোমাদের, মঙ্গলবার 2টায় তোমাদের ফিজিক্স পড়া, ভিডিওটা খুলে দাও।